বাইরে হ আমার বাড়ি থেকে। সুমাইয়া, তুমি আমার এমনি ধাক্কা দিয়ে বের করে দিলে আমি যাবো কই, আমি থাকবো কই? আর চুপ, একটা কথা বলবি না। তুই এই বাড়ি থেকে বের হওয়ার পর কি করবি না করবি, কোথায় থাকবি সেটা তো আমার জানার দরকার নাই। তোকে বলছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে, বের হয়ে যা। সুমাইয়া, তুমি এগুলো কি কইতেছো? আমি কই যাবো, আমি থাকবো কই, আমি খামো কি? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এই, তোর কি লজ্জা করতেছে না? তোকে এতগুলো কথা শোনাচ্ছি, তোকে বলতেছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে, তুই কাপুরুষের মতো এখানে দাঁড়াছিস কেন? আরে ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, তোর নিজের অবস্থা দেখছস? তুই কি ভাবছিস তুই আমাকে বিদেশে থেকে টাকা পাঠাইছস, এখন দেশে আসছিস, তোর এই অবস্থা নিয়ে তুই বসে বসে খাবি, তাই না? এত সহজ না। তুই যে টাকা পয়সা আমাকে দিছিস না, এগুলো আমি নিজের জন্য জমাইছি, আমার নিজের ভবিষ্যতের জন্য জমাইছি, তোর জন্য না। তোকে ভালোই ভালোই বলতেছি এই বাড়ি থেকে বের হয়ে যা, নাহলে আমার ভাইকে দিয়ে এমন মারবো না জান তুই এই বাড়ি থেকে বেরোতে পারবি না। বের হয়ে বলতেছি। ভাইজান, আপনার বোনরা আপনি একটু বুঝান। আপনার বোন এসব কি উল্টাপাল্টা কথা কইতাছে? এত বছর প্রবাস খাইটা যত টাকা ইনকাম করছি প্রতি মাসে সব টাকা আপনাকে কাছে পাঠায় দিচ্ছি, সব কিছু আপনাকে লেগে করছে, আমার পরিবারের জন্য আমি কিছু করি নাই। আর দিন শেষে এসে যদি আপনারা আমার বাড়ি থেকে বাইর করে দেন, আমি যাবো কই? চুপ ফকিরের বাচ্চা। এই তুই কি শুনছ নাই? আমার বোন যা কইছে সব ঠিক কইছে। তুই আমার অসল মাল, তোরে দিয়ে আমরা কি করুম? তোর মতো ল্যাংড়ারে দিয়া আমাকে আর কোনো কাজে লাগবো না। তুই যখন বিদেশিলি তোর ইনকাম দিয়ে আমার বোন চলছে, এখন তুই ল্যাংড়া লুলা তোরে দিয়ে আমাকে সংসার চলবো না। এই যা, তুই তোর মতো যা। হ্যাঁ, তুমি যা কইতেছো একদম ঠিক কইতেছো। আমাকে যা পার সেটা আমরা পেয়ে গেছি, এখন ওর মতো ল্যাংড়া লুলা দিয়ে আমাদের কোনো দরকার নাই। তোমারে কইতেছি, তুমি এক কাজ করো, এটা লাইট থেকে এখান থেকে বাইর করে দাও, নাহলে দেখবা 2 দিন পরে বোঝা হয়ে যাইবো তোমার। এখন তো আমার টাকা পয়সার কোনো অভাব নাই, 2 দিন পরে তোমার সুন্দর একটা পোলা দেখে বিয়ে দিয়ে দিবি। সুমাইয়া, তুমি তো বোঝার চেষ্টা করো, তুমি তো আমার বউ। আমার পাশে কেউ থাকুক না থাকুক, তোমার থাকা তো দায়িত্ব, তাই না? তুমি আমার যদি এমনি বাইর করে দাও, আমি যাবো কই, আমি থাকবো কই, আমি তো বাঁচুক না। এই ফকিনীর বাচ্চা, তুই কই যাবি না যাবি তা জানে আমি কি করব? তুই জাহান্নামে যা। জাহান্নামে কে যাইবো না যাইবো একমাত্র আল্লাহর হাতে। আর আমি বড় ভাই বেঁচে থাকতে আমার ছোট ভাই কোনো জায়গায় যাইতে হইব না, আমার ছোট ভাই পোঙেও থাকতে হইব না। তোরে কইছিলাম না, কতদিন কইছিলাম, বাবা মা কখনো মিথ্যা কথা বলে না, কোনো সন্তানকে কুপরামর্শ দেয় না, সুপরামর্শ দেয়। সারা জীবন আমি তোরে বোঝাই আইছি সৎ পথে চলবি, সত্য পথে চলবি। কিন্তু বিয়ে করার পর সব তুই বলে গেলি, প্রবাসী বাড়িতে যাওয়ার পর আমি তো সবার কথা বলে গেলি। আজকে পাইছিস প্রমাণ? বাবা মাই সত্য কথা বলে নাকি তোর বউ সত্য কথা বলে? তোর চোখটা খুলছে? তোর চোখ খুলছে কি না খুলছে জানি না, কিন্তু আমি বেঁচে থাকতে এই নরকে তোরে রাখবো না। বাবা মা তোর পথ ছায়া হয়েছে, তোর এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবো। আর এক মুহূর্ত না, চল খারাপ হয়ে যাও। যাও তো অবশ্যই, যাওয়ার আগে কিছু কথা না কয়ে গেলে আমার না ভালো লাগতো না। মানে আলিফ, তুমি মানে ল্যাংড়া না, মানে তোমার কিছু হয় নাই, তুমি একদম সুস্থ। মানে মানে তুমি তাহলে এগুলো কেন করছো? হ্যাঁ, অবাক লাগতেছে? আমার সুস্থ দেখে খুব অবাক লাগতেছে, তাই না? হ্যাঁ, সব কিছু ঠিক আছে, হাড় গোড় বুদ্ধি সব কিছু ঠিক আছে, খালি এই বুদ্ধিটা আমি আগে খাটাইতে পারি নাই। আমি কাদের জন্য কি করছি? হ্যাঁ, এই স্বার্থপর মানুষগুলোর জন্য এত কিছু করছি। 3 রাত পরিশ্রম করে সব পরিশ্রমের ফল আমার ইনকাম, আমার টাকা আমি তোদের জন্য পাঠাইছি। এই যে আমার ভাই, আমার বাপ মা, কারো দিকে আমি ফিরেও তাকাই নাই। আর দিন শেষে এই অমানুষের বাচ্চাগুলা আমার সাথে স্বার্থের জন্য ছিলি। হ্যাঁ, আজকে যে দেখছোস আমি অচল, হাত পা কিচ্ছু চলতেছে না, ইনকাম তো করতে পারবো না। ইনকাম যদি করতে পারতাম তাহলে তোর কাছে আজীবন আমি ভালো থাকতাম। এই জিনিসটাই আমি বুঝতে চাই নাই। আমার অনেক বোঝানোর চেষ্টা করছে, আমি বুঝতে চাই নাই। আমার বাপ মা, আমার ভাই এতবার আমারে বলছে যে তুই মানুষটা আমার ভালো কোনোদিনই চাস নাই, তুই আজীবন নিজের স্বার্থ দেখছস। আর এই যে তোর পরিবারও আমারে ভালোবাসছে শুধুমাত্র স্বার্থের কারণে। ওই যে ব্যাগ ভর্তি টাকা আনছিলাম না, তোর বাপ তো সকালবেলায় নিয়ে চলে গেছে গ্রামে তোর নামে জায়গা জমি কিনবে, বা কিন্তু আফসোস গেছে তো জায়গা কিনতে পারবো না, কারণ ওই ব্রিফকেসের ভিতরে যতগুলা টাকা আছে সবগুলো ফেক টাকা, নকল টাকা। আর তরে যে আমি স্বর্ণ অলংকার গহনা দিছি না, এই সব কিছু ফেক, সব কিছু সেটি করবে। যা গিয়ে চেক করে দেখ। চেক করার দরকার পড়বে না, কারণ আমি নিজেই তো বলে দিছি চেক করার দরকার ছিল আমার, তোদেরকে। আর সেটা আমি আজকে চেক করছি। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে মানুষ কতটা নিকৃষ্ট হইলে এরকম কাজ করতে পারে। আমি তোর হাজব্যান্ড, আমি যদি তোর জন্য এত কিছু করতে পারি
আর তুই কি না আমার সাথে এই স্বার্থের জন্য সম্পর্ক করলি? ভালো হয়েছে, উপরওয়ালা যা করে সব কিছু ভালোর জন্য করে। আজকে আমারও ভালো হয়েছে, তোদের এই আসল রূপটা আমার চোখের সামনে ধরা পড়ছে। চলো ভাইজান, আর তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমাদের যে বিয়ের সম্পর্কটা ছিল এটা এই মুহূর্তেই শেষ। আমি তোর ডিভোর্স লেটার আজকের মধ্যে পাঠাবো। আরে তুমি এরকম করতেছো কেন? আর আমি তো জানি যে তুমি আমার সাথে মজা করতেছো, তাই না? আর দেখো আমি একটু ভুল করছি, এরকম ভুল হইতে পারে, এই জন্য তুমি আমাকে ডিভোর্স দিবে? আমি সো সরি, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ভুল করছিস? তোরা ভুল করছিস না, তোরা চাই না বুঝে আমার সাথে প্রতারণা করছিস, আর যেটা আমি আজকে ধরতে পারছি। ভালো হয়েছে, কইছি না তোর মতো মানুষের সাথে সংসার করা তো অনেক দূরের কথা। আমি তোর চেহারাটা আবার দেখতে চাই না। আর ডিভোর্সের জন্য আমি একদিন দেরি করতে চাইতেছি কেন? আমি তোর এই জায়গায় তারা থেকে তালাক দিয়েছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। চলো ভাই।